আচ্ছা, নতুন সেলফি স্ট্যান্ডে এখন ভিডিওটা করছি, ঠিক আছে। আর এই দেখো মাইকটাও লাগিয়েছি, এর আগে আমি ভিডিওটা করে রেখেছি কি কি কিনেছি, তো সেইটা অবশ্যই এই ভিডিওটার পরে আসবে। আর তার আগে আমি ভিডিওটা করছি। তোমাদের যদি কোনো চেঞ্জ লাগে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। যদি না লাগে তাহলে আবার দেখবো কি করে কি করা যায়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে গুপ্তা ম্যাডাম। তাকে নিয়ে কথা বলতে এসেছি। তাকে নিয়ে দেখলাম অনেকেই অনেক কিছু বলছে, ঠিক আছে। না, আমি কোনো নেগেটিভ বলছে কথা বলছি না, বাট বলছে। তো সেই জন্য আমার সবার ভিডিও দেখে দেখে যেটুকুনি আমি বুঝতে পেরেছি সেটার পর আমি কথা বলতে এসেছি। এবং একজনের কমিউনিটি পোস্ট তোমরা জানো হার্টের, সেখানে তার কমেন্টও আমি দেখেছি। হ্যাঁ, তারপর তার চাকরিভূত নিয়েও অনেক কমেন্ট এসেছে বা করছে লোকে বা বলছে। তো সেই জন্য কিছু কথা বলতে এসেছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গুপ্তা ম্যাডাম যিনি শিলিগুড়িতে থাকেন, তিনি কন্ট্রোভার্সি জোনে বেশ পপুলার। কি করে? কারণ আমি বেশ কয়েকজন, যেমন ধরো দেবশ্রীদি, যেমন ধরো মিশিল্পী, যেমন ধরো দীপ্তিদি, যেমন ধরো রিম্পা, এদের সবার কমেন্ট বক্সে ইনি যাতায়াত করেন, করতেই পারে, যে কোনো ভিউয়ার্স করতে পারে। কিন্তু এরা যা বলতে চাইছে তাদের সঙ্গে পার্সোনালি ওনার কথা হয়েছে এবং সেখান থেকে ওদের বক্তব্য অনুযায়ী তিনি যথেষ্ট ভদ্র, ডিসেন্ট, খুব ভালো একজন মনের মানুষ। শিল্পী তো খুবই প্রশংসা করলো, বললো, আগেও করেছিল যে আমার সঙ্গে গুপ্তা ম্যাডামের যোগাযোগ আছে এবং আমার মানে কি বলবো, আমাদের ম্যান্ডুর সঙ্গেও যোগাযোগ আছে, কিন্তু তাতে কিছু যায় আসে না, ম্যান্ডুর ব্যাপার নিয়ে আমাকে কিছু বলে না, ওটা আমাদের অন্য কন্টেন্ট পারপাস, আর ম্যান্ডুকেও আমাকে নিয়ে কিছু বলে না। ভালো কথা। আচ্ছা, এইবার দীপ্তিদির ওখানে এসেও ভালো অ্যাপ্রিসিয়েট করতো, রিম্পার ওখানেও অ্যাপ্রিসিয়েট করতো, এটা দেখেছি, ঠিক আছে, ভালো কথা। তো এরকম অনেক ভিউয়ার্স আছে যারা সবার মোটামুটি ভিডিওতে যায়, যারা কন্ট্রোভার্সি ভিডিও করে, একজনে যারা থাকে তাদের। তো এইবার বক্তব্য হচ্ছে, ইনি যেটা বুঝলাম যে সুদেবীকে উনি পছন্দ করতেন না। কারণ হচ্ছে এই ভদ্রমহিলা অ্যাকচুয়ালি ম্যান্ডুকে প্রচণ্ড বেশি স্নেহ করে, সেটা আমরা দেখেছি ম্যান্ডুর ভিডিওতে। দার্জিলিং যাওয়ার সময় শিলিগুড়িতে যখন নামলো তখন হাগিং করা, তারপর তার বাড়িতে গিয়ে নিয়ে রাখা, তারপর তাকে গিফট দেওয়া, তো প্রচণ্ডই দেখলাম সম্পর্ক হেলদি, এবং বললো আমার বোনের জন্য আমার মানে পুরো প্রাণ হাজির, এরকম টাইপের সম্পর্ক। তো ভালো কথা, সেটা থাকতেই পারে, কোনো ব্লগারকে কেউ ভালোবাসতেই পারে। তো তারপরে সে কিন্তু সমস্ত ক্রিয়েটারের সঙ্গে তার যোগাযোগ আছে, হ্যাঁ, ওভার টেলিফোনিক হোক, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, আমি জানি না কোথা থেকে যোগাযোগ আছে, মোটামুটি যোগাযোগ আছে। এবং ইনি ম্যান্ডুর সঙ্গে খুব সখ্যতা। তো কোয়াইট ন্যাচারাল যখন সুদেবী ম্যান্ডুর এগেনস্টে ভিডিও করছিল, ভালো করে বোঝো, কোয়াইট ন্যাচারাল যখন সুদেবী ম্যান্ডুর এগেনস্টে ভিডিও করছিল তখন স্বাভাবিক তিনি সুদেবীকে সহ্য করতে পারছেন না, হ্যাঁ। এবং আজকে শুনলাম যে তিনি সুদেবীকে কোনোদিনই খুব একটা পছন্দ করতেন না, ঠিক আছে। তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে উনি সুদেবীকে পছন্দ করতেন না। আচ্ছা, এবার যখনই সুদেবীকে পছন্দ করছেন না ম্যান্ডির এগেনস্টে বলার জন্য, এবার সুদেবীর এগেনস্টে অনেকে বলতো, যখন ম্যান্ডিকে তারা পজিটিভ ভিডিও করতো, তো সেই জায়গায় তখন ছিল কে, রিম্পা ছিল, তারপরে তোমার দীপ্তিদি ছিল, এরা ছিল। দেবশ্রী দি আর শিল্পীর ব্যাপারটা আমি জানি না কী কারণে, কিসের জন্য, কীভাবে বন্ধুত্ব হয়েছে। তো তখন তার হয়তো সেই ভিডিওগুলো ভালো লাগতো। এবং হার্টের কমিউনিটিতেও বুঝলাম যে হার্টের ভিডিওতে গিয়েও তিনি রীতিমতো কমেন্ট করতো, কারণ তারা তখন এগেনস্ট সুদেবী ভিডিও করতো, বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে তাদের সঙ্গে আবার সখ্যতা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন যে ভাই, তো এখন সুদেবীর সঙ্গে তার সখ্যতা হয়ে গেছে, ভালো কথা, হতেই পারে। যখন থেকে সুদেবী আর মানে ম্যান্ডুকে নিয়ে ভিডিও করছে না, ম্যান্ডুর সঙ্গে যখন সুদেবীর সখ্যতা হয়ে গেছে, যখন থেকে ম্যান্ডুর সাথে সখ্যতা হয়ে গেছে, তখন থেকে
কিন্তু সুদেবীর সাথে ওনার সখ্যতা হয়ে গেছে, কারণ উনি বোনকে ভালোবাসে। হ্যাঁ, আর এটা আমরা কিন্তু ওই দিন স্ট্রিম লাইভে শুনেছি যে ওই ম্যান্ডুর তরফ থেকে সোনালি দি এসছে, মানে সুদেবী বলেছে, মানে এই গুপ্তা ম্যাডাম ম্যান্ডুর তরফ থেকে এসেছে। আর এই যে আরও একজন মেক্সিকোবাসী, তিনি কিন্তু আমাদের সুদেবীর তরফ থেকে এসেছে। আগে সুদেবীকে চিনতো, পরে ম্যান্ডুকে চিনতো, আর তার প্রমাণও আছে। কালকের একটা আমি ভিডিও দেখলাম, প্রায় 3 বছর আগেকার ভিডিও, যেখানে এই মেক্সিকোবাসী বলছে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার। এক্স্যাক্টলি, উনি যে বললেন যে শখে উনি ভিডিও করেছেন, কিন্তু উনি ওখানে বলছেন আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমি 1 মাস হলো ভিডিও করতে এসেছি, এবং আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কারণ আমরা সোশ্যালি কিছু দিচ্ছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন সুদেবীর ভিডিওতে, এবং সেটা নিয়ে একটা ভিডিও করেছিলেন, এবং সেখানে বেশ কিছু লোকজনের কমেন্ট আছে, ঠিক আছে, এবং সেখানে সুদেবীরও কমেন্ট আছে। তো তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং তার বক্তব্য যে রোস্টিং করেন সুদেবী, কিন্তু সেখানে কোনো নোংরামো নেই, আর যারা নোংরামো করে রোস্টিং করে তাদের এগেনস্টে কথা। এবার কাদের কথা বলছে, সত্যি কথা 3 বছর আগে আমি জানি না যে কাদের কথা উনি বলছেন, কিন্তু বক্তব্যটা আমার কার কথা বলছে, কাদের কথা বলছে না, বক্তব্য হচ্ছে উনি বেশ কিছুদিন আগে থেকেই ভিডিও করতে নেমেছিল অ্যাজ আ ব্লগার, অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যেটা উনি এখন বলছেন না, ওনার শুধু উনি বলছেন না, আমাদের এই গুপ্তা ম্যাডাম বলছেন যে উনি শুধু ওনার এই যেন বলে ক্যামেরাবন্দি করে রাখবার জন্য, কন্টেন্ট ক্যামেরাবন্দি করে রাখবার জন্য, বা পরে নিজেদের লোকজন দেখবার জন্য উনি ইউটিউব করেছেন। এই কথাটা একেবারেই সত্যি নয়। তাহলে উনি নিজেকে না তো কন্টেন্ট ক্রিয়েটার বলতেন, আর না তো উনি বলতেন যে হচ্ছে তোমার আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আর না তো উনি এইরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করতে আসতেন। উনি কিন্তু বলেছেন যে আমি এরকম ধরনের ভিডিও করি না, বাট আমাকে এটা বাধ্য হয়ে করতে হলো। তাহলে কেন যদি আমি শুধু আমার ফ্যামিলির জিনিসপত্রই শুধু রাখি, তাহলে আমি ওটাতেই কনসার্ন হব না। তো আমি কে কোথায় কি ভিডিও করছে, তাতে কে ভালো করছে, কে মন্দ করছে, কি করছে, সেই সব নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই, তাই না? তা আমি তো শুধুমাত্র আমার বাড়ির জিনিসগুলো জাস্ট রেখে দিয়েছি। আমি না তো নিজে কন্টেন্ট ক্রিয়েটার, না তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বাট উনি দুটোই নিজেকে ভাবতো। তাহলে সেদিনকে যে একজন বলেছে, ওনারাই কথা, কে বলেছে আমি জানি না, যে উনি একজন ফ্লপ ব্লগার, একদম তো ঠিক বলেছেন। উনি তো ব্লগার হতে এসেছিলেন 3 বছর আগের ওনার ভিডিও দেখে, মানে ওই ভিডিওটা দেখার পর আমি এটাকুনি উপলব্ধি করতে পেরেছি উনি ব্লগিং করতেই এসেছিলেন, বাট সেটা যে কোনো কারণেই স্টে করেনি, হয়নি। তারপরে সবাই তো ধৈর্য ধরে করতে পারে না সবাই, তো সেই জায়গা থেকে বুঝতেই পারছেন যে ব্যাপারটা মানে সেইভাবে রেজাল্টটা আসেনি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে উনি রেগে যাওয়ার কিছু নেই, আর খিল্লি করারও কিছু নেই যে আমাকে ব্লগার বলছে। মানে উনি একটা বক্তব্য রাখলেন যে আমি মেক্সিকোর মতো জায়গায় থাকি, নিজে ইংলিশ মিডিয়াম স্কুলের আমেরিকার মতো জায়গায় পড়াই, তো আমার পয়সা সেই অর্থে দরকার নেই যে ব্লগিং করে, মানে আমরা খিল্লির সুরে বলতে চাইলেন, মানে যে আমার তো মানে রয়েছে, তো আমার টাকা পয়সার দরকার নেই যে আমাকে ব্লগিং করতে হবে। তার মানে ইনফ্যাক্ট উনি ওনার যে বোন, মানে আমাদের ম্যান্ডুকে, তাকেও কিন্তু ছোট করে দিলেন। কিরমভাবে? যে ব্লগিং না করলে এর কিন্তু খাওয়া পড়া জুটবে না, এটাই বলতে চাইলো। তার মানে নিজেকে বড় দেখাতে গিয়ে নিজের বোনকেই ছোট করে দিল। এরকমই হাস্যকর পরিস্থিতি ক্রিয়েট করেছে যখন থেকে স্ট্রিম লাইভটা করেছে তখন থেকে। যাই হোক, এইবার বক্তব্যটা হচ্ছে যে এই গুপ্তা ম্যাডামই কিন্তু প্রথম মারুর সঙ্গে সখ্যতা তৈরি হয়। ভালো করে বোঝো, এই গুপ্তা ম্যাডামেরই কিন্তু মারুর সঙ্গে সখ্যতা তৈরি হয় প্রথম। হ্যাঁ, তারপরে আমি জানি না, মানে মারু আর এই গুপ্তা ম্যাডামের বেশ ইন্টিমেসি হয়, এবং সবথেকে বড় কথা কি, ওর মায়ের সঙ্গে যোগাযোগের কি ব্যাপার স্যাপার হ্যানা ত্যানা, সেগুলো নাকি এই ম্যাডামের দ্বারাই হয়। আর এই ম্যাডামই আমাদের স্যান্ডু ভাইকে ইনফর্মার হিসেবে কাজ করেছিল। স্যান্ডু ভাইয়ের কীরকম? আচ্ছা, প্রথম কথা তোমরা খুব ভালো করে জানো যে স্যান্ডু
আমাদের সুদেবীর বাড়িতে গেছিল, মানে যেরকম সুদেবী আর সুদেবীর মানে গিয়ে ওখানে গিয়েছিল, তো তখন তো হাজব্যান্ড যায়নি, তখন অন্য একজন গিয়েছিল। তো তারপরে সুদেবী ওদেরকে নিমন্ত্রণ করেছিল, ওরা এসেছিল এবং ওদের বাড়িতে রীতিমতো আপ্যায়ন করেছিল, থেকেছিল, খেয়েছিল, যা করেছিল। তো এইবার আমাদের হার্টবাবু তাকে ফোন করেছিল যে যে আপনারা তো গেছিলেন, তো কোনো এরকম দেখলেন যে মানে কোনো রকম নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা বা শ্বশুরবাড়ির সঙ্গে? তখন বললো না, কিছুই দেখিনি, সব ঠিক আছে, ইটস ওকে, ওরাও যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছে, উপরতলের লোকজনও ভালো বিহেভিয়ার করেছে, মানে সম্পর্ক ওদের মধ্যে একদম ঠিকঠাক। এটা কিন্তু স্যান্ডু ওভার টেলিফোনিক বলে দিয়েছিল, ঠিক আছে, এবং সেইটা কিন্তু কন্টেন্ট করেছিল আমাদের হার্ট, আমরা জানি, ঠিক আছে। তারপরে পরবর্তীকালে আরও হাস্যস্কর, একদিন একটা ভয়েস রেকর্ড ওপেন হয়েছিল এবং সেই ভয়েস রেকর্ডে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের স্যান্ডু একটা ইনফর্মার হিসেবে কাজ করেছিল, যে সুদেবীর ভিডিওতে যে বোতলের ছবিটা দেখা গেছিলো, মানে বোতলের ছবি না, মানে বোতলটা যে দেখা গেছিলো, যার জন্য বোতলেশ্বরী নামটা হয়েছিল, সেই বোতলটা অ্যাকচুয়ালি মানে না তো আমাদের হার্টবাবু দেখেছিলেন, না তো আমরা মানে চুনোপুটি কেউ দেখিয়েছিলাম, এইটা নাকি স্যান্ডি ফোন করে জানিয়েছিল। ভাবো তাহলে। আচ্ছা, এবার এদের কিন্তু যথেষ্ট সক্ষতা, ভালো করে বোঝো, এদের কিন্তু যথেষ্ট সক্ষতা। আচ্ছা, এইবার পরবর্তীকালে আমরা সুদেবীর কাছ থেকে জানলাম যে এই স্যান্ডুকে খবরটাকে দিয়েছিল আমাদের এই গুপ্তা ম্যাডাম। তাহলে ভাবো ব্যাপারটা, মানে এরা চারজনে এত ইন্টিমেট, এত ভাব ভালোবাসা, সম্পর্ক, ঘনিষ্ঠতা, ভালো কথা। তারপরে কি হলো না, হচ্ছে আমাদের স্যান্ডি এই খবরটা কাউকে দিল, যেখানে স্যান্ডির ওদের বাড়িতে যাতায়াত আছে, যেখানে স্যান্ডির বইয়ের সঙ্গে এত সখ্যতা, সেখানে স্যান্ডি খবর দিয়ে দিল, ইনফর্মার। আবার সেই স্যান্ডিকে কে খবর দিল? এই গুপ্তা ম্যাডাম। তাহলে কেনা কে চাহ রही हो, মানে আমি এটাই বলতে চাইছি, তাহলে এই গুপ্তা ম্যাডামের ইন্টেনশনটা কি? মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক ভালো, গুড, ভেরি গুড, খুব ভালো কথা। তাদের সঙ্গে ফোন আলাপ বা মেসেজ আলাপ আছে, কোনো না কোনো একটা আছে, বেশ কয়েকজনের সঙ্গে থাকতেই পারে। আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেও সখ্যতা, আবার আমাদের ম্যান্ডুর সঙ্গেও সখ্যতা আলবাত থাকতে পারে। সেখানে তিনি সুদেবীকে পছন্দই করেন না, খুব ভালো কথা, কিন্তু এই সুদেবীর মানে এই যে বোতল কাণ্ডটা তিনি অ্যাকচুয়ালি ইউরেকা করেছে, তো সেই খবরটা আবার স্যান্ডির মাধ্যমে পৌঁছে দিয়েছে, ভালো। আচ্ছা, তারপরে অথচ এরা আবার এখন স্ট্রিম লাইভ করে একে অপরের পরিপূরক হয়েছে, চারজন এখন হাম সাথ সাথ হ্যাঁ। এবার কথাটা হচ্ছে এরা নিজেদের একটা অধা দেখাচ্ছে যে আমরা এই, আমরা ওই, আমরা সেই, ভালো কথা, এবং আমরা ব্লগিং করতে আসলে আমরা আমাদের প্রচুর কাজকর্ম আছে, হ্যানা ত্যানা। তো শোনো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটা জানো নিশ্চয়ই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার আশেপাশের এনভায়রনমেন্ট, তোমার আশেপাশের পরিবেশ, তোমার আশেপাশে কাদের সঙ্গে মিশছো, এটা দেখে তোমার বন্ধু বান্ধব দেখে তোমাকে বিচার করা হবে। তো এই দেখেই তো তোমাকে বিচার করা হচ্ছে, আর তাতে কি হয়েছে, ইমেজ খর্ব হয়েছে, এই যে গুপ্তা ম্যাডামের ইমেজ খর্ব হয়েছে, এবং এই যে আমাদের মেক্সিকোবাসী তারও ইমেজ খর্ব হয়েছে। সে জনে জনে কমেন্ট করে করে নানা কিছু বোঝানোর চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি আমি এটা কথা বলেছি, ওটা যেটা বুঝলাম কিছু ভিডিও দেখে, যে ইনি বড় চ্যানেলকে ডাইরেক্ট দোষারোপ করছে এই জন্যে যে আমি মানে সুদেবীকে হ্যারাস করবার জন্য, মানে বক্তব্য সুদেবীকে তারা হ্যারাস করেছে, এবং এখনও করে যাচ্ছে। এবার কথাটা হচ্ছে সুদেবীকে কেন হ্যারাস করলো, এত লোক থাকতে কেন করলো? তাহলে সুদেবীও তো কিছু না কিছু এমন ধরনের ভিডিও করেছিল যার জন্য হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, কিছু ভুলভাল করেছিল তার জন্য, তো ভাইস ভার্সা, এও করেছে এও করেছে, এরকম ব্যাপার আর কি। তো সেই জায়গায় মানে সে ইনডাইরেক্টলি বলতে চাইছে যে না, মানে সুদেবীকে এরা ইচ্ছে করে হ্যারাস করেছে। এবার তখনই স্বাভাবিক যারা ওই বড় চ্যানেল নিয়ে ভিডিও করতে, মানে দীপ্তিদি আর রিম্পা, তারা প্রোটেস্ট করেছে। এবার যেই না প্রোটেস্ট করেছে সেখানে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেছে এবং বলেছে পার্সোনালি সে অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু বলেছে, অনেক কিছু কী সব বললো করেছে। তখন কথাটা হচ্ছে পার্সোনালি আলবাত করতে পারো, বোঝাতে পারো, কিন্তু যখন তুমি ভিডিও করে কিছু বলবে তখন লোক তোমার কাছ থেকে দুতরফই জানতে চাইবে। তুমি একজনকে যদি তখন কোনো কারণে ব্লেম দাও, তাহলে আরও একজনকে যে তুমি বলেছো সেটার প্রমাণ চাই, না হলে তুমি একতরফা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি হয়তো বলেছো, সত্যি অনেক কথা বলেছো, কিন্তু সেটা তো প্রমাণ নেই,
ওভার টেলিফোনিক বলেছো, তাহলে তোমার এই ওপেন মিডিয়াতে এসে এই ধরনের কথাটা বলাটাও ঠিক হয়নি। যেটা তুমি ওভার টেলিফোনিক করবে, তোমাকে টেলিফোনিকই দুটোই করতে হবে। আর না হলে যদি তুমি ভিডিওর মাধ্যমে বা এই লাইভ স্ট্রিমের মাধ্যমে বলো, তাহলে তোমাকে দুটোই এখানেই বলতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো যাই হোক, তো তারপরে কি হলো ব্যাপারটা, তারপরে দেখা গেল যে উনি বলছেন হ্যাঁ বলেছি হ্যানা ত্যানা এসে, কিন্তু ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সরা যদি ভিউয়ার্সদের মতো থাকে কোনো অসুবিধা হয় না। অনেক ভিউয়ার্স আছে যারা ভিউয়ার্সদের মতোই থাকে, তারা কি স্ট্রিম লাইভে ওঠার আলবাদ উঠতে পারে, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা দেখানোর চেষ্টা করেছে স্ট্রিম লাইভে, যে আমরা চারজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা এইভাবে স্ট্রিম লাইভে দেখানোর জন্য মানে মানে ঠিক হয়নি আর কি। আর যখনই তুমি এরকম দেখাবে এবং করবে, তখনই তার এফেক্টটাও, মানে তার সাইড এফেক্টটাও তোমাদেরকে নিতে হবে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় দুটো ভিউয়ার্সেরই ইমেজ খর্ব হয়েছে, ঠিক আছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে আমাদের ম্যান্ডি এত সুন্দর মানে দেখে আর কি, তার চিন্তাভাবনা এত সুন্দর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে, তাহলে সেই জায়গায় সে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সখ্যতা করে মানে তাকে নিয়ে স্ট্রিম লাইভে চার দিদি করছে। তাহলে ব্যাপারটা কীরকম হলো? তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে বলতে চাইছো তারা নিচে নেমে গেছে অমুক তমুক হ্যানা ত্যানা, তাহলে সেইখানে একজন তো আর বাদ যায় না সেটা থেকে। আর সে তো নিচে নেমে তোমাকে যা খুশি তাই বলে গিয়ে এই জিনিসটা হলো তোমাদের। আর তোমার মানে তার বক্তব্য যে তুমি তাকে দিয়ে বলিয়েছিলে, তাই সে বলেছ তোমাদের বাড়ির কিচ্ছা কেলেঙ্কারি। আর তুমি বলেছো যে তোমাকে এইভাবে কেউ বলেনি। তো সমস্ত কিছু তো ব্যাপারটা তোমরাই তাল পাকিয়ে দিচ্ছ। মানে তোমরা কি দেখাতে চাইলে আর কি হলো, শিব করতে গিয়ে মাদর তৈরি হয়ে গেছে। যাই হোক, তোমাদের ইন্টেনশনটা ছিল মারুর এগেনস্টে তোমরা যে ফুল প্যাকেজ দিদি, তো সেটা দেখানোর চেষ্টা করলে, কিন্তু বুমেরাং হয়ে গেল। আর ম্যান্ডো কিন্তু জানতো যে এরকম একটা স্ট্রিম লাইভ করার পর কন্ট্রোভার্সি হবে, কারণ ম্যান্ডো কিন্তু বলেছে যে প্রচুর কালকের ভিডিও নামবে, তোমরা ভিডিও দেখবি, সবাই ভিডিও দেখবি। এবং ম্যান্ডো নিজেও 2-2:30 পর্যন্ত ভিডিও দেখেছে। তো ও তো জানতো যে এরকম একটা ভিডিও আসবে, মানে এরপর একের পর এক ভিডিও আসবে। এবং যার সঙ্গে নিয়ে ওর এত প্রবলেম হলো, যার জন্য কেস কামারি থানা পুলিশ হলো, তার সঙ্গে সখ্যতা হতেই পারে, তার সঙ্গে সব কিছু মিলিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া হতেই পারে। কিন্তু তাকে নিয়ে যখনই বেশি বাড়াবাড়ি করবে, হ্যাঁ ওর চোখে লাগছে না বাড়াবাড়ি, কিন্তু ভিউয়ার্সরা তো বোঝে, তখন লোকজন বলতে আসবে, তাই না? যে কোনো একজনকে পার্টিকুলার দেখানোর জন্য তোমরা এগুলো করছো, সেটা তো লোক বুঝতে পারছে, আর তার জন্যই লোকে বলছে। যাই হোক, এই মারুর সঙ্গেও কিন্তু এই গুপ্তারই বেশি সম্পর্ক ভালো ছিল। এবং এই গুপ্তার কাছেই মারুর হাজব্যান্ড ও যে মানে তোমার ফোন পকেটে করে নিয়ে গিয়ে ক্ষমা চাইতে গেছে, এই কথাটা বলেছিল, ঠিক আছে। তাহলে ভিতর কত কিছু হচ্ছে, ভিতর জালে রে, ভিতর অনেক কিছু হচ্ছে। এবং সেই ভিতরের জিনিসগুলো কিন্তু এরা কেউ বলবে না, হ্যাঁ, কারণ তারা ভিউয়ার্স, তারা কোথায় বলবে? কমেন্ট বক্সে বলতে পারে। এবং আমরা আগেও দেখেছি, এই আমাদের মেক্সিকোবাসী কমেন্টে লিখেছিল এই হয়েছে, তুমি ভিডিও করলে আমরা এসে এগুলো বলতে পারবো, হ্যানা ত্যানা করে লিখেছিল। তার মানে কি প্যাকেজ ফুল। এবং তাদের বক্তব্যটা এটাই যে আমরা যা হচ্ছে আমরা তো ওরকমভাবে ভিডিওর মারফত বলতে পারবো না, তাই বলতে তোমাকেই হবে, মানে মুখ তোমাকে খুলতে হবে, সেটাকে আমাদের সুদেবী। আর আমরা ভিউয়ার্স হিসেবে সেখানে গিয়ে আবার কমেন্ট করে ব্যাপারটাকে চাউর করব। আর ম্যান্ডি বসে বসে মজা দেখবে, কারণ ম্যান্ডির এগেনস্টে হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আবার ক্ষমা 2বার ক্ষমা 4বার ক্ষমা এসব নিয়ে অনেক কথা হচ্ছে। দেখো, ক্ষমা মানুষের পরম ধর্ম, কিন্তু কে কাকে ক্ষমা করবে, কে কাকে আগলাবে, আমাদের দেখার দরকার নেই। যাই হোক, ওদের বক্তব্য যে ম্যান্ডির এগেনস্টে কনস্পিরেসি করেছে, মানে আমাদের মারু ম্যান্ডির এগেনস্টে কনস্পিরেসি করতেই পারে, আলবাত করেছে হয়তো, ওরা যখন বলছে নিশ্চয়ই করেছে। তো কুন্নিমি করেছে, এর কথা ওকে, তার কথা একে লাগিয়েছে, খুব বাজে ব্যবহার করেছে, হ্যাঁ। তারপরে ধার দেনার কথা তো জানো, যেগুলো আমাদের এখন আস্তে আস্তে বেরোচ্ছে সুদেবীর মুখ থেকে। তো সব ঠিক আছে, কিন্তু শুধু একতরফা, মানে এক হাতে তালি বেজেছে, মানে কুন্নিমিটা শুধু মারুর তরফ থেকে এসেছে। এখানে ম্যান্ডু, সুদেবী আর যে 2 দেবী, তারা কেউ কোনো রকম কুন্নিমি করেনি, একমাত্র মারু একা সব জায়গায় গিয়ে কুন্নিমি করেছে। আর এরা সবাই তুলসী পাতা হতে পারে? মানে ভিউয়ার্স, তোমাদের কাছে আমার প্রশ্ন, হতে পারে? হ্যাঁ, হতে পারে? একতরফা হয়, একটা 25 বছরের মেয়ে একা কুন্ডুমি করলো, আর সব মানে 30 বছরের ঊর্ধ্বে মহিলারা ধোয়া তুলসী পাতা হয়ে রইল। স্ট্রেঞ্জ না?
হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, ওদিকে মারুও চাকদে ফাটতে হয়ে গেছে। সে শুধু আমার বর ওই, কারণ ওর বরকে নিয়েই তো সবাই বড় করে যাচ্ছে যে তোর বরের জন্য এই অবস্থা, যার জন্য আমার বর এই করে যাচ্ছে সমানে, যে বরকে হাইলাইট করছে, বর, কারণ ওর বরকেই সবাই ডিফেম করছে, তার জন্য ও বলছে আমি একাই 100, আমার বরকে একা আমি তুলবো। তো এরকম হচ্ছে। যাই হোক, আমার এটাই বক্তব্য যে একজন ভিউয়ার্স তার সমস্ত ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করার মানেটা কি আমি বুঝি না। মানে কি কারণে, মানে ভালোবেসে? আচ্ছা, তাহলে যদি যোগাযোগ করে তাহলে তাকে নিউট্রাল থাকতে হবে, তারপরে কারোর সঙ্গে যদি এরকম করে তখন তাকে শুনতে হবে। আরে শুনে যদি ব্যাপারটা হজম করতে পারে তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু হজম তো করতে পারছে না, তখন আবার এসে কমেন্ট করা বা এই করা সেই করা, হ্যাঁ না তারা। যাই হোক, বাই দা ওয়ে, এই যে ভদ্রমহিলা মানে আমাদের গুপ্তা ম্যাডাম, তার কিন্তু মুখের ভাষা যথেষ্ট সুন্দর, মানে ওই খা মা এইসব ধরনের তার মুখের ভাষা, এবং সবথেকে বড় কথা আরও বাজে মানে শকুন হ্যান ত্যান অমুক তমুক করে অনেক বাজে করে বলেছে। না আমি বলছি না যে সুদেবী মানে ম্যান্ডুকে নিয়ে তখন এক্সট্রিম লেভেলের ভিডিও করেছে, তাহলে ম্যান্ডুর শুভাকাঙ্ক্ষী হয়ে সে কিছু বলবে না, ঠিক আছে, বলতেই পারে, কিন্তু সে যে ধরনের প্রতিবাদ করেছে কমেন্ট বক্সে ভাবা যায় না, মানে সেই লেভেলের মানে গালাগালি। তো মানে ওই যে কি যেন জহর সেনে শুয়োরে সেনে কচু, তো যে যেমন না সে সেমন লোক খুঁজে নেয়, মানে তার আশেপাশে সারাউন্ডিংয়ে সে যতই ভদ্রতার পরত পড়ে থাকুক আর সে যতই বলুক আমি ওই আমি হ্যাঁ না আমি তা না অমুক তমুক, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে। যাই হোক, উনি শুনেছিলাম ব্যাংকে চাকরি করে, কোনো একজনের মুখে শুনেছিলাম ব্যাংকে চাকরি করে, ও দেবশ্রীদির মুখেই শুনেছিলাম। তারপরে শুনেছিলাম যে তার ছোট মেয়েটার জন্য সে আবার চাকরি বাকরি ছেড়ে দিয়েছে, আমরা তো কেউ দেখতে যাইনি। এখন সে তারা আবার ওখানে বলছিল যে আমি চাকরি করতাম, অনেকে বলছে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমার কাছে অঢেল সময়, কি আমি এখন ফ্রিল্যান্স ব্যাংকে ফ্রিল্যান্স করি, তো এইসব হ্যানা তারা বলা হচ্ছে। তো ভাই আমরা কি করে জানবো তুমি চাকরি করো কি করো না, তুমি ছেড়ে দিয়েছো কি ছেড়ে দাওনি, কি তুমি এখনও করো হ্যানা ত্যানা, আমরা কি করে জানবো? যা তোমার আশেপাশের লোক যারা তোমার সঙ্গে মিশেছে তারাই যা বলেছে তাই শুনেছি। যদিও তুমি চাকরি করলেও আমাদের বইই গেছে, আর তুমি চাকরি না করলেও আমাদের বইই গেছে, তুমি চাকরি করে আমাদের কি উদ্ধার করবে? কিছুই নয়, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এই যে ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে এই রকম ধারণা পোষণ করে, অথচ তার ডান পাশে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে বসে, তাহলে কথাটা হচ্ছে স্পেশাল একজনকে ছেড়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে বলতে হতো, আর নাহলে আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে অথচ একজনকে বাদ দিয়ে যাচ্ছে। ব্যাপারটা কীরকম হচ্ছে, মানে হাউস স্ট্রেঞ্জ। তো যাই হোক, সেখানে আমার সম্পর্ক চলে আসছে। যাই হোক, ইউটিউবে না সবটাই বেচা, কেউ কাউকে ভালোবাসে না, ইমোশনাল দেখানো, শো অফ, এগুলো করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে তোমার আর কিছু লোক আবার ব্লগারদের বলছে মানে যে আমাদের ব্লগিং করে খেতে হয় না বা আমাদের ভিডিও করে খেতে হয় না, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ব্লগার হোক সবাইকেই বলছে, মানে বক্তব্য হচ্ছে আমাদের যা আছে আমরা বিশাল হনু, আমাদেরকে এই করে খেতে হয় না, মানে ব্লগারদেরই মানে আমাদেরকে ছোটো করতে গিয়ে ব্লগারদেরকেই ছোটো করে ফেললো, মানে হাস্যস্কর, অতি হাস্যস্কর। তো যাই হোক, আমি জানি না কেন এই ভিউয়ার্সরা এইভাবে নিজেদেরকে মানে কি মানে হয় মানে মানে আমি ভিডিও না করেও পরিচিতি পেতে চাই, এরকম ব্যাপার কি আছে? অনেকে আছে যারা ভিডিও না করেও মার্কেটে তার নাম সুনাম এইসব ছড়ানোর চেষ্টা করে, তো সেরকম কিছু। তো সবার কাছে তো ভালো হওয়া যায় না, হ্যাঁ, আর মুখোশ পরে তো বেশি দিন থাকা যায় না, আর পরও তো বেশি দিন লাগানো যায় না, তো হ্যাঁ, সব কিছু সবার কাছে চলে আসছে ওপেনলি চলে আসছে। আর যাই হোক, যত ম্যান্ডু এইসব জিনিস নিয়ে ভিডিও কন্টেন্ট করছে, কন্ট্রোভার্সি হচ্ছে, কন্টেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি ম্যান্ডু পুরো ঘেঁটে হয়ে যাচ্ছে। কেন বলো তো? কত বলবে? ও যত কন্টেন্ট করবে তত এরকম হবে, আর ভিডিও দেখেই তো ও কন্টেন্টগুলো করেছে। হ্যাঁ, এরপর থেকে ও কন্টেন্ট করবে না বলেছে, যদি না করে তাহলে আমার মনে হয় খুব স্মার্ট খেলবে। আর সে জায়গায় দেখেছো তো মানে মারু, তাকে নিয়ে ব্যাপক পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে, চারিদিকে কন্ট্রোভার্সি হচ্ছে। স্পিকটি নট হওয়াটাই উচিত। একদিনই দেখেছিলাম মুখ খুলেছিল, মুখ খোলা ভুল, স্পিকটি নট হয়ে যায় সব থেকে বুদ্ধিমানের কাজ। করুক না, কত কন্ট্রোভার্সি করবে, যারা কন্ট্রোভার্সির জন্য কাজ করে তারা তো কন্ট্রোভার্সিই করবে, যতই বলো। যারা ব্লগার তারা ব্লগিং করবে। তাহলে আমার মনে হয় যে যার নিজের জায়গাতে নিজের ওয়েতে চলা ভালো। শুধু ডাইভার্ট হয়ে ব্লগার হয়ে 6 মিনিটের কন্ট্রোভার্সি জুড়ে দিলাম, হবে আরও কন্ট্রোভার্সি,
তাহলে তুমি কন্ট্রোভার্সি চাইছো, আবার নাটক করছো, সেটা কি করে হয় বস? হ্যাঁ, আবার দুটো প্রোটেক্টার নিয়ে কাজ করছিলে, হ্যাঁ, প্রোটেক্টারগুলো সেই এখানে ওখানে সেখানে কমেন্ট করে করে কী জাহির করতে চাইছে? ওরমভাবে হয় না। আমরা যা দেখবো সেটা নিয়ে কথা বলবো, আর যেটা দেখা যাবে, যেটা দেখানো যাবে সেটাই দেখাও, যেটা দেখানো যাবে না সেটা দেখিয়ে কী লাভ আছে? বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট অবশ্যই মারুকে নিয়ে একটা ভিডিও আসবে, ততক্ষণের জন্যে সবাইকে টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তো বানতে হয়, তাই না? আর অন নোটিফিকেশন অন করতে ভুলবে না, হ্যাঁ, বেল বাটনটা বাজিয়ে নেবে যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে যায়, কারণ আমার তো ভিডিও বলো লাইভ বলো কিচ্ছুর নোটিফিকেশান তোমাদের কাছে যায় না। এবং আমি খুব মানে সৌভাগ্যবতী যাকে বলে, যেখান থেকে আমার ভিউয়ার্সরা আমাকে সার্চ করে করে দেখে। চুমু, টাটা।